বিসমিল্লাহির রহমানির রহিম। মাবনি কাকে বলে? যদি আমরা এখানে খেয়াল করি, যে কালিমার এআরাব কখনো পরিবর্তন হয় না তাকে মাবনি বলে। তো আমরা অনেকগুলো কালিমা পড়েছিলাম যেগুলোর এআরাব কি হয়, পরিবর্তন হয়। ওই যে কিতাবান, কিতাবিন, কিতাবুন, হ্যাঁ, পরিবর্তন হচ্ছিল। পরিবর্তন হলে সেগুলোকে বলে মাবনি, সরি, মুঅরব। হ্যাঁ। তারপর আসছিল যে ইসিমের এআরাব কত প্রকার ও কি কি। তারপর বলা হয়েছিল ইসিমের এআরাব তিন প্রকার, কি কি? রফা, নসব, জর। এরকম আমরা আলোচনা করেছিলাম এবং পিডিএফ গুলো আপনাদের সাথে বারবার শেয়ার করেছি, সেখান থেকে আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো আজকের ক্লাস যেটা, এটা হচ্ছে মাবনি কাকে বলে। যে কালিমার এআরাব কখনো পরিবর্তন হয় না তাকে মাবনি বলে। যেমন হাদা যালিকা, এই হাদা যালিকার এআরাব কখনোই পরিবর্তন হবে না, কখনোই পরিবর্তন হবে না হাদা যালিকা এর এআরাব। এই জন্য হাদা যালিকা এগুলোকে বলা হয় মাবনি। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি আমাদের পড়া, মাবনির পরে মাবনির আরব কি হয়? তো মাবনির আরব কি হবে? যেই আরব থাকবে সেটাই হবে। মাবনির আরব সর্বদা একটি হয়, কখনো পরিবর্তন হয় না। কোন কালিমা সর্বদা মাবনি হয়? যে সকল হরফ সর্বদা মাবনি হয়। হরফ সবসময় মাবনি, হরফ সবসময় মাবনি। হরফের কোনো এআরাব হয় না। ইসিম এর এআরাব হয়। তারপরে হচ্ছে কি যে আপনার ফেলের এআরাব হয়। হ্যাঁ। কিন্তু হরফ এইগুলো সবসময় মাবনি, এগুলোর এআরাব পরিবর্তন হয় না। আচ্ছা, শেষ। তারপর আসছে নতুন একটা টপিকস, কি? প্রশ্নবোধক কালিমার কায়দা কি? প্রশ্নবোধক কালিমা সর্বদা জুমলার শুরুতে ব্যবহার হয়। মা হাজা এটা কি? হাল হাজা কলামুন এটা কি একটি কলম? মা হাজা এটা কি? এই যে কি, এটা হচ্ছে কি? প্রশ্নবোধক কালিমা। হাল হাজা কলামুন এটা কি একটি কলম? হাল এটা হচ্ছে কি? প্রশ্নবোধক কালিমা। এই যে মা, হাল, এই প্রশ্নবোধক কালিমা সর্বদা জুমলার শুরুতে ব্যবহার হয়। তারপর আসছে মা ও হালের মাঝে পার্থক্য কি? মা এটাকে বলা হয় ইসিম। যে যখন আমরা তারকিব করব, মা হাদা, তুই যে আমরা বলেছিলাম মুক্তদা কি হতে হয়, মনে আছে দিন ভাই? মারেফা হতে হয়। জি জি, মুক্তদা সর্বদা মারেফা হয়। কারেক্ট। তো মা হাদা এখানে মারেফা কে? মা কি? তো কি, তো কি মানে কোনটা হইতেই পারে। আর হাদা এটা, এটা তো আর সেটা না, তাই না? এটা নির্দিষ্ট করা। তো এখানে মারেফা কোনটা? হাদাটা হচ্ছে কি? মারেফা। তো হাদাকে আমরা বলবো মুবেতাদা। মাকে কি বলবো? খবর। তো খবর এখানে আগে আসছে কেন? খবরটা আগে আসছে প্রশ্নবোধক কালিমা হওয়ার কারণে খবরটা আগে আসছে। মা হাদা এটা কি? ঠিক আছে। হাল হাদা কলামুন, তো এখানে বলা হচ্ছে মা ইসিম, হাল হরফ। মায়ের জবাবে ইসিম আসে, হালের জবাবে হরফ আসে। মা জুমলার ভিতরের অংশ হয়, হাল জুমলার বাহির অংশ হয়। মাটা জুমলার ভিতরের অংশ, এই জন্য আমরা খবর বলে তারকিব করেছি। হাল জুমলার বাহির অংশ, এই জন্য হালকে আমরা তারকিবের মধ্যে কাউন্ট করব না, এটাকে আমরা বাহিরেই রেখে দিব। হাজা মুক্তাদা কলামুন খবর, মুক্তাদা খবরের জুমলাতুন ইসমিয়াতুন, দ্যাটস ইট। ওকে। তারপরে বলা হচ্ছে যে হরফুল ইস্তিফহাম কাকে বলে? এই যে প্রশ্ন করছিলাম আমরা, হ্যাঁ, তো যে হরফ দ্বারা প্রশ্ন করা তাকে হরফুল ইস্তিফহাম বলে। ইস্তিফহাম অর্থ হচ্ছে জিজ্ঞেস করা। হরফ, হরফ মানে হচ্ছে কি যে জিজ্ঞেস করার হরফ, বা জিজ্ঞেস করার শব্দ, হরফ। তো এখানে আনছে হলো হাল এবং আ, জবরওয়ালা হামজাকে আনা হয়েছে। তো হরফুল ইস্তিফহাম কয়টি ও কি কি? তাহলে মাকে হরফুল ইস্তিফহাম বলছে না, মাকে ইসিম বলছে, হরফ বলছে না। হ্যাঁ, হরফ বলা হচ্ছে হাল এবং আ, এই দুইটা শব্দকে। হরফুল ইস্তিফহাম কয়টি ও কি কি? হরফুল ইসলাম ইস্তিফহাম দুটি। কি? যথা হাল ও জবরওয়ালা হামজা, হাল ও জবরওয়ালা হামজা। ঠিক আছে, এতটুকু গেল। হ্যাঁ, যারা বুঝলে বইলেন, সমস্যা নাই, আমরা আলোচনা করব। আচ্ছা, হরফুল ইজাব কাকে বলে? যে হরফ দ্বারা হ্যাঁ সূচক উত্তর দেয় তাকে হরফুল ইজাব বলে। যেমন নাম, তো যেটা দ্বারা হ্যাঁ সূচক উত্তর দেওয়া হয় হরফুল ইজাব বলে নাম। হরফুল ইজাব কয়টি ও কি কি? হরফুল ইজাব তিনটি, নাম, বালা, আজাল। তো এক একটার উত্তর এক এক জায়গায় হবে। মানে সব জায়গায় আমরা বালা বলতে পারবো না, সব জায়গায় নাম বলতে পারবো না, সব জায়গায় আমরা আজাল বলতে পারবো না। হুম। যেমন এই কোরআন কারিমের মধ্যে আসছে কি, قالوا ولم تكن تأتيكم رسل بالبينات قالوا، হ্যাঁ قالوا
ক্বালু আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, যে রসুলরা কি তোমাদের নিকটে আসে নাই দলিল প্রমাণাদি নিয়ে? ক্বালু বালা, যে আসে নাই। যে প্রশ্নটা যদি একটু চাপিয়ে হয় তখন উত্তর আসে কি বালা, অবশ্যই এসেছে। নামটা নরমালি আসে। আর আজাল এটা নিয়ে আমরা অন্য সময় আলোচনা করব। আচ্ছা, তারপরে আসে হচ্ছে হইলো হারফুল ইজাব তিনটা, এটা আমরা একটু মুখস্থ করে রাখবো। নাম বালা আজাল, নাম বালা আজাল। হরফুন নাফি কাকে বলে? হরফুন নাফি যে হরফ দ্বারা না সূচক উত্তর দেয়া তাকে হরফুন নাফি বলে। যেমন লা। হরফুন নাফি কয়টা? তিনটা। মা, লা, ইন। হ্যাঁ, তো মা, লা, ইন। তো এর মধ্যে মা কোথায়, লা কোথায়, এগুলো আমাদের ক্লাসে আসবে লাস্টে। ইন এটা অনেক পরে আসবে। হ্যাঁ, যেগুলো কি নেগেটিভ করে সেন্টেন্সকে। এটা হচ্ছে মার কাজ, লার কাজ, ইন কাজ। যে কোরআনের মধ্যে আমরা পাবো ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, কাফেররাই কেবল হচ্ছে আপনার গুরুর, ধোঁকার মধ্যে আছে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহি ছাড়া অন্য কিছু নয়, এরকম আর কি। আচ্ছা, তাহলে হরফুন নাফি একটি কয়টি? প্রশ্ন। জি ভাই, শিওর, বলেন। আচ্ছা, মানে এটা একটু বেসিক পার্থক্যটা জানতে চাচ্ছি, সেটা হলো মা বলতে আমরা বুঝি কি, মানে হোয়াট। আচ্ছা, হ্যাঁ, আবার এখন মা বলতে আমরা বুঝি না। জি, কোন ক্ষেত্রে হোয়াট আর কোন ক্ষেত্রে নো, মাটা, এটা আচ্ছা কিভাবে ঠিক বুঝবো? আছে, ওকে ভাইয়া। মাটা টোটাল 10টা অর্থে ব্যবহার হবে। মা এখানে যেরকম আপনি পাচ্ছেন কি, এখানে পাচ্ছেন হচ্ছে নয় বা না। আবার এই মাটা আপনি পাবেন যা কিছু আছে, সমস্ত কিছু। আবার এই মাটা মানে এই মাটা টোটাল 10টা অর্থে ব্যবহার হবে। তা আপনি সেন্টেন্স যখন পড়বেন তখন আপনি এটা অটোমেটিক্যালি ধরতে পারবেন যেটা না, হা, কোন জিনিসের জন্য এটাকে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এটা পড়তে পড়তে ইনশাল্লাহ এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। মাটা টোটাল 10টা। এটা যদি আপনি ইউটিউবে একটু সার্চ করেন, কাইফা ইউস্তামালুল মা, হ্যাঁ, হরফুল মা এভাবে লিখলেও চলে আসবে। আচ্ছা, তো নিদা কাকে বলে? ডাক দেয়াকে নিদা বলে। ডাকাডাকি করি আমরা, ডাক দেয়াকে বলে নিদা। তো হরফুন নিদা কাকে বলে? যে হরফ দ্বারা ডাক দেওয়া হয় তাকে হরফুন নিদা বলে। হরফুন নিদা কয়টি ও কি কি? হরফুন নিদা 5টি। ইয়া, আয়া, হায়া, আই, আ। তো এগুলো একটু যদি সম্ভব হয়, যারা অ্যারাবিক ডিপ পড়তে চায় তাদের জন্য বলছিলাম এই ক্লাসটা আর কি। দুইজন আছেন, দুইজনে হচ্ছেন জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। তো সেই ক্ষেত্রে মানে আপনাদের জন্য এটা কতটুকু ইফেক্টিভ হবে জানি না, তারপর আলোচনাগুলো করি। আর দিন বের কাছে কঠিন মনে হইতে পারে বা জটিল লাগতে পারে। বাদ বাকি হচ্ছে যে এটা রাখছিলাম তারকিব তাহকিক ডিটেলসে একটু আলোচনা করার জন্য, এই জন্য। নয়তো বেসিক ক্লাসে শুধু ইয়াটাই শিখাই, আয়া, হায়া, আই, আ, এগুলো আর আলোচনা আমরা করিনি। কারণ কি? কারণ হচ্ছে যে কোরআনের মধ্যে এগুলোর ব্যবহার এরকম একটা নজরে আসে নাই, থাকতে পারে। এই জন্য আর এগুলো আলোচনা করি, শুধু ইয়াটাই পাইছিলাম, এই জন্য ইয়াই আলোচনা করেছিলাম। তো ইয়া, আয়া, হাই, হায়া, আই, আ, এগুলোকে হরফুন নিদা বলে। হ্যাঁ, হরফুন নিদা 5টি। ঠিক আছে। মুনাদা কাকে বলে? যাকে ডাক দেওয়া হয় তাকে মুনাদা বলে। ইয়া হিলালু, ইয়া বিলালু, বিলাল, হিলাল, মুনাদা। এক কালিমা মারেফা মুনাদা পেশের উপর মাবনি। এক কালিমায় যদি মুনাদা হয়, এই মুনাদাটা পেশের উপরে মাবনি হবে। মাবনি মানে কি? পরিবর্তন হবে না, ওইটা হচ্ছে কি মাবনি। ইয়া খালিদু, ইয়া মাজিদু, আয়া বিলাল, হায়া হিলাল, আই সদিকু, আমাসউদু, আসাঈদু। এই যে এক কালিমা, একটা কালিমা মারেফা। প্রত্যেকটা মারেফা। সদিক, বন্ধু। তো এই যে বন্ধুকে ডাক দিচ্ছি আই সদিকু, হ্যাঁ বন্ধু, তো তখন কিন্তু আমরা এটাকে আমরা মারেফা করে দিচ্ছি, যে বন্ধুকে ডাক দিচ্ছি। হ্যাঁ, তো এরকম বলা হচ্ছে যে একক শব্দে যদি হয় মুনাদাটা, তাহলে এটা এক পেশের উপর মাবনি হয়। আর মাবনি কাকে বলে? পরিবর্তন হয় না। এটাই আর কি। তারপরে আসেন, এখানে আলোচনা করতেছি আমরা। ও আরেকটু গ্রামার একটু আলোচনা করলে ভালো হইতো। গ্রামার দেখা যাচ্ছে যে অল্প নিয়ে আসছি, সময় তো অনেক ছিল। আচ্ছা, ইস্তিফহামের হামজা জুমলা ইসমিয়ার সাথে আসলে খবর আগে আসে। ওই যে ইস্তিফহামের হামজা আছে, হরফুল ইস্তিফহাম কয়টা? 2টা। হাল ও জবরওয়ালা হামজা। তো এখানে ছিল আংতা খালিদুন। তো আংতা খালিদুন, খালিদ ছিল পরে। হামিদুন স ইমুন, স ইমুন ছিল পরে। যখন ইস্তিফহামের হামজা দিয়ে আমরা প্রশ্নটাকে তৈরি করব তখন খবরটা আগে চলে আসবে। আ খালিদুন আংতা, তুমি কি খালেদ? আ স ইমুন হামিদুন, হামিদ কি রোজাদার?
তারপর হচ্ছে কি, আতিল মিদুন আংতা, তুমি কি ছাত্র? ইমামুন আংতা, তুমি কি একজন ইমাম? আ তিফলুন হাদা, এটা কি শিশু? তো দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তখন খবরটাকে আগে নিয়ে আসবো। আ দিয়ে প্রশ্ন করলে খবরটাকে আমরা আগে নিয়ে আসবো। ঠিক আছে, তারপরে চলেন, তারপরে তাহলে আমরা সামনে দেখি কি আছে। সামনে এখানে গত ক্লাসের কিছু পড়া আলোচনা করতে যাচ্ছিলাম যে মহিলাদের নামের শেষে কি হয় না, তানভিন হয় না। তাহলে এখানে আমরা তানভিন দিতে পারবো না, এখানে আমাদের কি পড়তে হবে, ফাতিমা তু। তারপরে এখানে তবিলাতুন, এখানে তবিলাতুন কেন পড়বো, কারণ এটা হচ্ছে কি কোনো মেয়ের নাম না, কিন্তু মুয়ান্নাসের একটি শব্দ, সমস্যা নেই। ফাতিমাতু তবিলাতুন, এখানে তু কেন পড়ছে আর এখানে তুন কেন পড়ছে? এখানে কি তু না পড়ে তা পড়ার সুযোগ ছিল বা তি পড়ার সুযোগ ছিল, তান তিন তুন কিছু পড়ার সুযোগ ছিল ফারদিন ভাই? জি, তানভীর পড়ার কোনো সুযোগ নেই। না আচ্ছা, মানে কিন্তু তু না পড়ে কি তা বা তি কি পড়তে পারতাম কিনা এটা বলছিলাম, এই বাক্যের তো মধ্যে এই যদি ফাতেমা শব্দটি কি? তো মারফু, এটা তো মারফু, এই জন্য হচ্ছে এটা অবশ্যই আহ, আহ, পেশ জি এটা দিয়ে করতে হবে। মুবতাদা, এটা মুবতাদা, মুবতাদা, হ্যাঁ গুড। জি যেটা বলছেন কারেক্ট, মুবতাদা, মুবতাদা হওয়ার কারণে এটাকে পেশ দিয়ে পড়তে হবে। তবিলাতুন খবর, খবর হওয়ার কারণে এটাকে মারফু করতে হবে, রফা দিয়েই পড়তে হবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা চলেন সামনে যাই। এইখানে খেয়াল করেন, আল ওয়ালাদু আসওয়াদু, আপনি কি জানেন আসওয়াদ শব্দটির অর্থ কি ফরদিন ভাই? না, জানি না। আচ্ছা, আসওয়াদ শব্দটির অর্থ হচ্ছে কালো। আসওয়াদ শব্দটির অর্থ কি, কালো। আসওয়াদু সাউদাউ, মুয়ান্নাসের আলামত কয়টি আমরা পড়েছিলাম? 3টি। তিনটি। কি কি ছিল? গুলতা, আলিফ, আলিফ, হামজা, গুলতা আলিফ, আলিফ, হামজা। আলহামদুলিল্লাহ। তো আসওয়াদু এটা গুলতা নেই, আলিফ নেই, আলিফ হামজা নেই, এটা মুজাক্কার। সাউদা ও, এখানে গুলতা নেই, আলিফ নেই, বাট আলিফ হামজা আছে, তাহলে এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? এটা মুজা এটা মুয়ান্নাস, কারণ আরবিতে সমস্ত রঙের শব্দগুলোই নীতিগতভাবে মুয়ান্নাস। না 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 না, না, গয়রুল মুনসরিফ। হয় বলছি, ওকে। বাট মুয়ান্নাস হওয়ার জন্য মুয়ান্নাসের আলামত থাকা লাগবে। আর গয়রুল মুনসরিফের রুলস হলো কি, যে গয়রুল মুনসরিফে তানবিন হয় না, জের হয় না। গয়রুল মুনসরিফ তানবিন হয় না, জের হয় না। মানে রঙের তানবিন হবে না, জের হবে না, বাট মুজাক্কার মুয়ান্নাসের জন্য আলামত থাকা লাগবে। এগুলো গয়রুল মুনসরিফ। আবার সকল মুয়ান্নাস কিন্তু গয়রুল মুনসরিফ না, মেয়েদের নামগুলো গয়রুল মুনসরিফ। ক্লিয়ার ফরদিন ভাই? জি, কিন্তু এখানে একটা প্রশ্ন হলো জি যে শিওর। আহ, আরবিতে সব সব ধরনের রঙই কি আহ মুয়ান্নাস না? না 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 না। আচ্ছা, আচ্ছা। যেমন আসওয়াদু, এটা মুজাক্কার, কিন্তু এটা গয়রুল মুনসরিফ। গয়রুল মুনসরিফ হওয়ার কারণে আমরা তানউইন দিতে পারবো না, আসওয়াদুন বলতে পারবো না, এটা গয়রুল মুনসরিফ, বাট এটা মুয়ান্নাস না। ছেলেটি কালো, মেয়েটি কালো, আল বিনতু সাউদা উ, তানবিন দিতে পারি নাই কেন, গয়রুল মুনসরিফ এই জন্য। বাট এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? এটা মুয়ান্নাস। কেন মুয়ান্নাস? আলিফ হামজা আছে। এগুলো গত ক্লাসে করার আগে আমার এমবি শেষ হয়ে গেছিল, যে কারণে আর আপনাদের সাথে আলোচনা করতে পারি নাই, নেটওয়ার্কের সমস্যা ছিল, ওয়াইফাই যুক্ত হইতে পারি নাই, তো এই জন্য আজকে একটু পিছনেরটা টেনে দিচ্ছি। আল ওয়ারাকু আখদরুন বলা যাবে কি, না বলা যাবে না। কেন বলা যাবে? এটা গয়রুল মুনসরিফ, তানবিন হবে না। হ্যাঁ, পাতাটি বা পাতা বা পৃষ্ঠাটি সবুজ, এরকম আর কি, এখানে যতগুলো দেখতে পাচ্ছেন। তো সামনে চলে যাই, এগুলো বিগত ক্লাসের আলোচনা। আজকে যেটা আমরা আলোচনা করছিলাম, কিছু শব্দ পরিবর্তন হয়, কিছু শব্দ পরিবর্তন হয় না। পরিবর্তন হলে বলে কি মু'রাব, পরিবর্তন না হলে বলে মাবনি। এই হাযা যালিকা এগুলো মাবনি, এগুলো মুবতাদা হচ্ছে, মাবনি হওয়ার কারণে এগুলোতে রফা হবে না, পেশ হবে না। বাট এগুলো কি মাবনি। স্থান, হালত, অবস্থান, রফই, মানে হালতে রফাইতে এগুলো কি হচ্ছে, ফাতহা হচ্ছে। অবস্থানটা পেশের, রফার, বাট হচ্ছে কি জবর। কারণ কি, কারণ এগুলো মাবনি, কারণ এগুলো মাবনি। ক্লিয়ার? হিমেপু চাইলে আপনি মাঝে মাঝে টেক্সট করতে পারেন।
পড়া বুঝলে বা না বুঝলে বা কোনো কোশ্চেন থাকলে টেক্সট করিয়েন। জি, ফারদিন ভাই কি বলছিলেন? জি, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। তারপরে আসে হইলো কি, হাযা কিতাবুন। হুম। তো এখানে এটা মুক্তাদা, তো এখানে মুক্তাদা হওয়ার পরেও কেন পেশ হইলো না? কারণ হচ্ছে এটা মাবনি। এটা কি মাবনি? মাবনি পরিবর্তন হয় না, কিন্তু এটার অবস্থানটা কিসের? রফার। মারফু শব্দটি। কিতাবুন, এটা ঠিক আছে, নাকেরা খবর, রফা হইছে, এটাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এরকম চলবে। শব্দার্থ আশা করি পারেন। তারপরে মা, হাল, নাম, লা এগুলোর কথা আসছে। মায়ের জবাবে ইসিম আসে, এরকম একটা রুলস গিয়েছে, মার জবাবে ইসিম। হাদা। তারপরে বলা হয়েছিল হালের জবাবে হরফ আসে। হাল এর জবাবে নাম, নাম, লা লা, নাম নাম এরকম আসছে। তারপরে আর কি রুলস ছিল আমাদের? এই তো মানে এতটুকুই ছিল। হ্যাঁ, এতটুকুই ছিল আর কি। তারপর একটা ছিল, এটার উদাহরণগুলা নেই, এই কারণে আর ওইগুলাকে টেনে এখানে অ্যাড করি নাই। ওই হরফুল ইস্তিফহাম, হামজার আ, এটার উদাহরণগুলা নজরে আসে না, এই জন্য পিকচার তুলে অ্যাড করিনি। আশা করি বুঝতে পারছেন। 4 নাম্বার দরস আমরা আলোচনা করে ফেললাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা 5 নাম্বার দরস আলোচনা করব। তো এই পিডিএফটা পড়ে নিন, যদি বইগুলো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে টেক্সট দিয়ে নামারে আমি বইগুলো সংগ্রহ করার ঠিকানা আপনাদের সাথে শেয়ার করব, সেখান থেকে বই দুইটা কিনে নিতে পারেন। তো শর্টকাট তারকিব বুঝার জন্য এই বইটা আমার কাছে মনে হয় বেস্ট। ঠিক আছে, তাহলে ফরদিন ভাই থাকেন, হেমি আপু থাকেন। নেক্সট ক্লাস সোমবারে দেখি যদি করি, আপনাদেরকে অবশ্যই নক করবো। আপনারা শরিক হওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য অবশ্যই